লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। এমন সাজাবো না হবু জামাই একেবারে হা হয়ে যাবে। দূর, সে তো রিজেক্ট হওয়ার জন্যই সাজছি। এই, তুই রিজেক্ট হওয়ার কথা ভাবছিস কেন? তোরও তো পাত্রকে পছন্দ হতে হবে নাকি? নিজের পছন্দ অপছন্দ যারা দেখতে সুন্দর তোর মতো তারাই ভাবতে পারে রে। ছেলের পর ছেলে আসে, ফ্রিতে কচুরি পান্তুয়া খেয়ে চলে যায় আর না বলে দেয় এইভাবে আমি একদিন সেঞ্চুরি করব, দেখি মরবো না রে। চল, তুই সত্যি খুব সুন্দর রে। আমি সুন্দর তা নয় তো কি, তার উপর পড়াশোনায় এত ভালো, চাকরি পাবি। দেখিস তোকে যে বুঝবে এমন একজন মানুষ ঠাকুর তোর জন্য পাঠাবে, যে নিজে তোর কাছে আসবে, তোকে তার কাছে ধাওয়া করে যেতে হবে না। নাও, এবার অনেক হয়েছে, ঝটপট রেডি হয়ে নাও। আর হ্যাঁ, মা যদি এবারে রেগে কিছু বলে তাহলে আমি বলবো সব দোষ জানা আছে। তুই আমার আর বিটুর ঘরে দোষ চাপাবি, সব দোষ তো নিজের ঘরে নিয়ে নিস। হ্যাঁ, তুমি সব জেনে বসে আছো। চলো সাজবে, চলো 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 চলো। জানিস ঝিলমিল, আমার মন বলে তোকে নিতে একদিন এক রাজকুমার আসবে পক্ষীরাজে চড়ে। হ্যাঁ রে, রাজকুমারী চাই, এমন একজন মেয়ে যাকে দেখলেই আবির তার দুঃখ ভুলে দ্বিতীয়বার বিয়ের কথা ভাববে। কিন্তু ঠাম্মি, বাবার যদি ইচ্ছা না থাকে তুমি কি জোর করে বিয়ে দেবে নাকি? বর্দি, বলছি শুধু কি বাবা চায় না নাকি তুমিও চাও না? আর তাছাড়া নতুন বউ এলে এই বাড়ির চাবির গোছা কি বর্দির হাতে থাকবে? মেজো মেজো, কি বলতো, চাবির লোভ না আমার কোনো কালেই নেই। বাবার ভালোটাই আমার কাছে শেষ কথা, ছিল, আছে আর থাকবে। এই যে তোরা দুজনে ভারী দুষ্ট। ঝিলমিল, এই ঝিলমিল, আরে হলো, আরে পাত্রপক্ষ তো চলে আসবে রে এক্ষুনি। এই ঝিলমিল, দরজাটা খোল না, পুরা কপাল। দেখি কি সুন্দর লাগছে তোকে রিম্পি মা, খুব সুন্দর লাগছে। তাই নাকি? আমার ঝিলমিল সাজিয়েছে। ও মা গো, খুব সুন্দর হয়েছে। কারোর যেন নজর না লাগে। মন্দিরে প্রসাদ দিতে যাবি না? আরে দাঁড়া দাঁড়া, মন্দিরে প্রসাদ দিতে। কোথায় চললি, কোথায় চললি? নাচতে নাচতে একদম নয়, কিছু না খেয়ে বাড়ি থেকে বেরোবি না। কেন? দুটো বিস্কুট হাতে নিয়ে খেতে খেতে চলে যাবে, এখানে তোর কোনো কাজ নেই। যা। হ্যাঁ মা, এই তো চলে যাচ্ছি। যা না, যা যা। আমি যা। বাবা রে, এই মেয়েকে নিয়ে আর পারা যায় না। ছাড় ছাড় ছাড়। হ্যাঁ, সব ভেঙে ফেল, আর কিছু ভাঙার আগে তুই এখান থেকে যা। এই বিদে হ, বিদে হ। কি করছো? উফ। চিন্তা করো না বাবা, তাড়াতাড়ি ফিরে আসবো। তাড়াতাড়ি বাড়ি ফেরার তো দরকার নেই, সন্ধ্যের আগে এই বাড়ি মুখো হবে না, পোড়া কপাল। দেরি করে আসবো মা, তোমার দিব্যি। মনে থাকে যেন। হ্যাঁ হ্যাঁ, চ চ চ চ। তাড়াতাড়ি আয়, ও তো চলে আসবে মা। আয়। চ চ চ চ চ চ চ।
বাড়িতেই রেখে এসেছি। কি করবো কি চ টুনিকে নিয়ে আসি। ভূষণ বাবু নিশ্চিন্ত থাকুন, আমাদের কোনো চাহিদা নেই। যা আপনারা ভালোবেসে দেবেন ব্যাস ওইটাই। যেমন ধরুন আমার ছেলের একটা 2 চাকার শখ আছে। হ্যাঁ হ্যাঁ, সাইকেল তো? না, বাইক। বাইক? হ্যাঁ, আর সেই বাইকে চেপে তো আপনার মেয়েই ঘুরতে যাবে। সোনার যে হারটা দেবেন পড়বে কে? আপনাদের মেয়ে। বিছানা আলমারি যা দেবেন সব তো ওরাই ব্যবহার করবে, তাই না? আরে এত কিছু বলছো কেন? নিশ্চয়ই দেবে, একমাত্র মেয়ে না আপনাদের। তাহলে বাইক, গয়নাগাটি, আলমারি, বিছানা, ব্যাস এটুকুই। আপনার অসুবিধা নেই তো? আসলে আমার ক্ষমতায় না এত কিছু। না না, কোনো অসুবিধে নেই। আমাদের একমাত্র মেয়ে রিম্পির বাবা কোনো কার্পণ্য করবে না। মা একটু শোনো। হ্যাঁ বুঝছি। এবার একটু মেয়েকে নিয়ে আসুন দেখি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আনছি। রিম্পি, ও রিম্পি, রিম্পি মা। দিদি পেয়েছিস? মনে হচ্ছে মা রিম্পিকে আনতে গেছে। এই আকশিটা দিয়ে, আকশিটা। আয় মা, আয় আয়। আয় মা, আয় আয়। হাত কাঁপছে কেন? নার্ভের রোগ টোগ নেই তো? আরে জিনিসপত্র তো ভালোই দেবে, এত সব দিকে চাইলে হয়? সরি সরি, বুঝতে পারিনি। পড়ে গেল কি করে? এত গুলি ফুলি করতে পড়লো রে বাবা। ঝিলমিল, বাড়ি আয় তুই। নমো নমো ঠাকুর, নমো নমো, নমো নমো। হয়েছে নমো নমো। নাও এবার দাদা দিদির কাছে লক্ষ্মী মেয়ের মতন থাকো, কেমন? কেন কেন কেন? আমি যে প্রসাদ দিতে যাব সবাইকে। এই তোরা কিন্তু টুনির ভালো করে খেয়াল রাখবি, হ্যাঁ? এনে এক্ষুনি চলে আসবো। দে দে দে, খেয়াল রাখবি ওর। দাও আমাকে দাও। আরে আমি নিই না। আরাধন দা তুমি এখানে দাঁড়াও, আমি সবাইকে দিয়ে আসছি। আচ্ছা দাও। ঠিক আছে। একি
তুমি এখনো রেস্টুরেন্টে যাওনি? আমি কি ঠিক শুনছি? বাবার আদেশ পালন ছেড়ে দিয়ে তুমি আমার কথা ভাবছো? ও প্লিজ, বাবার ব্যাপারে বাজে কথা বলার আগে না যোগ্যতা অর্জন করো। আর শোনো, আমি বাবার আদেশ পালন করি কারণ বাবার বিশ্বাস জিততে চাই। তারপর বড়দির ব্যাগ রাখে এত পাত্তা দিলে চলবে না ঠাম্মি। আগে বলো তুমি কি চাও? আমি হ্যাঁ, আমি চাই আবিরের জন্য একটা সুন্দর টুকটুকে বউ। ওকে, তাহলে মিশন টুকটুকে বউ খোঁজা শুরু। মেলাও হাত। ইয়েস, ডান। এই ছোট, এদিকে শোন, এই বউ খোঁজার মিশনে কিন্তু একে অপরকে কেস খালে চলবে না। সেম টু ইউ, তুমিও কিছু কম যাও না। হ্যাঁ, বলছি ঠাম্মি, তুমি বলো পাত্রীর সিভিতে কি কি গুণ থাকা জরুরি? তাকে সংসারের সব দায়িত্ব নিতে হবে, আর তোদের দুজনের ঝগড়া বিবাদ মেটাবে, আর 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 তার মুখটা দেখেই মনে হবে যেন প্রাণ জুড়িয়ে গেল। আবিরের পাশে দাঁড় করালে মনে হবে লক্ষ্মী আর নারায়ণ। এক সুখী পরিবার, যেই ভালোবেসে তুমি জড়ালে, চোখে স্বপ্ন রঙিন হবে আমাদের দিন, এভাবে যে কেটে যাবে। তোমার খোলা হাওয়া, তোমার খোলা আপনি বিটকেল চন্দ্র, এই ভদ্রভাবে কথা বলুন। আমার নাম আবির, আবির রায়। আমি জানতে চেয়েছি আমাকে ইচ্ছে করে ধাক্কা মারলেন কেন? ইচ্ছে করে ধাক্কা? ইচ্ছে করে আপনাকে ধাক্কা মারনা? আই এম রিয়েলি নট ইন্টারেস্টেড। তাহলে এখানে কি করে এলেন? আমার পিছু নিয়েছেন নাকি? শুনুন, কান খোলা আছে বলুন। আবির রায় কাউকে ফলো করে না, করার দরকার পড়ে না। কিন্তু পায়ে পা লাগিয়ে ঝগড়াটা করে। দেখো দুটোকে, এত ঝগড়া, কিন্তু নারায়ণের পাশে ঠিক যেন মা লক্ষ্মী। দরকার নেই এই বাড়িতে কোনো লক্ষ্মী আসার। এই সংসারের স্টিয়ারিং আমার হাতেই থাকবে। আর শোনো, অনেক কষ্ট করে না বাবার বিশ্বাস অর্জন করেছি। তোমার ভরসায় থাকলে না এই বাড়ির এক কোণে পড়ে থাকতে হতো আমায়। যেভাবে একসময় ব্যবসাটাকে ডুবিয়েছিলে, আমাকেও ডোবাতে। অপমান করছো? করো, কিন্তু মনে রেখো, সুযোগ পেলে আমিও দেখিয়ে দেবো বাবা যা পারে আমিও পারি। আর হ্যাঁ, তুমি যে ক্ষমতার জোরে লাফাচ্ছ সেটাও কিন্তু পার্মানেন্ট নয়। বাবার যদি কোনো রকমে আরেকবার বিয়ে হয়ে হবে না, বাবার বিয়ে হবে না। আমি হতে দেব না। এই সংসারের চাবি আমার হাতেই থাকবে। হ্যাঁ, দ্যাটস ফাইনাল। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে বিড়ালের গলায় ঘন্টাটা বাঁধবে কি? সেটাই তো আসল কথা। ও ঠাম্মি, বাবাকে কি করে রাজি করাবো বলো তো? আছে আছে আছে, আবির কিভাবে রাজি হবে সেটা আমার খুব ভালো করে জানা আছে। দেখছেন তো কেমন তর্ক করেই যাচ্ছেন, কাজের কাজটা করছেন না। শুনুন না, আবির রায়কে না আপনি কাজ শেখাতে আসবেন না। আমার জীবনে কিছু ডিসিপ্লিন আছে, সব কাজের একটা প্ল্যানিং আছে, নিয়ম। হ্যাঁ, প্রসাদ খাওয়াবেন ভালোবেসে, তাতেও নিয়ম। জীবনের প্রত্যেকটা পদে না ডিসিপ্লিন এবং নিয়ম প্রয়োজন, আর যেটা আপনার মধ্যে একদমই নেই। আর থাকলে পুরস্কার একবার নেব, একবার নেব না, একবার নেব, একবার নেব না, এগুলো বলতেন না আপনি। কি আমার এত বড় অপমান? ভালোবাসা যেখানে, ঝগড়াও সেখানে। ঠাকুরের আশীর্বাদে তোমরা দুজনে এরকম একসাথেই থেকো।
বাবা, কেস তো পুরো জন্ডিস। চণ্ডী না কালী? আজ রণচণ্ডী। বিটকেল চন্দ্র, হ্যাঁ বিটকেল চন্দ্র নাম দিয়েছে না, লোভী মেয়ে, ডিসকাস্টিং। হ্যাঁ রে, ওই মেয়েটার সঙ্গে আমার দেখা হয়েছিল নাকি? হ্যাঁ, আনফরচুনেটলি হ্যাঁ। এই বারবার দেখা হওয়াটা বুঝলি ভগবানের কোনো সিগন্যাল টিগন্যাল মনে হচ্ছে। মা প্লিজ, এই এক লেবু কোচলে কোচলে না তুমি তেতো করে ফেলেছো, এবার উচ্ছে বলে চালিয়ে দেওয়া যাবে। ও আরে বাবা, বয়স তো হচ্ছে রে বাবা, কবে হরিদ্বরি উঠবে তার আগে একবার নতুন বৌমার মুখটা দেখে নিলে ভালো হতো না? মা, আমি কি তোমার যত্নে কোনো কমতি রেখেছি? আর তোর যত্নে আমার কোনো দরকার নেই। মা প্লিজ। বাবা, আমাদেরও তো যত্নের দরকার। হ্যাঁ বাবা, সত্যি একজন কড়া শাশুড়ি কিন্তু খুব দরকার। মানে সৃজার খুব দরকার। আসলে কি বলো তো, তাহলে আর কাউকে কিছু না বলে পিউকে নিয়ে ও একা একা মেলায় চলে যাবে না। হ্যাঁ, আর মেজদিও পাশে বাসি দুধ দেবে না, তাই না মেজদি? আবার বাবা, সত্যি কিন্তু একজন কড়া শাশুড়ি দরকার, মানে যে তোমার মতো ডিসিপ্লিন। হ্যাঁ, যেমনটা মেগা সিরিয়ালে থাকে, পুরো ধুমতারা 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 শাশুড়ি, যে একার হাতে পুরো সংসারটা কবজায় মানে গুছিয়ে নেবে। হাতে সংসারটাকে শেষ করে দিলে। মেয়ের গায়ে হাত তুলছো কেন? চুপ করো, আজ ওর জন্য আমার মেয়ের আরো একটা সম্বন্ধ ভেঙে গেছে। চুপ। সে কি ভাঙলো কেন? না না, এটা হতে পারে না। আমি নিজে কি ওদের সাথে কথা বলছি? তুমি দাঁড়াও, আমি যাচ্ছি। দাঁড়াও, কোথাও যাবি না তুই, দাঁড়া। আরে তুই মারলে কেন? বলো, ওকে মারলে কেন? ওর মেয়েটা ছেলের জন্য কেন মারলে ওকে? মনের জন্য দরদ। এই তুই মাকে এতগুলো কথা বলছিস? ছাড় তো মায়ের কথা। তুই জানিস খাট, আলমারি, বাইক, গয়না কত কিছু চেয়ে যাচ্ছে। বাবা কি করে অত কিছু দিত বলতো? ঠিকই তো মা, আমরা এত কিছু দিয়ে বিয়েটা দিতে রাজি ছিলাম। তাহলে বলছি কি, মা তো প্রায় হ্যাঁ বলেই দিয়েছিল। হ্যাঁ হ্যাঁ। কেন মা? কেন মা? আমাদের রিম্পি কোন দিক থেকে কম শুনি? ওকে যে ভালোবাসবে সে কোনো জিনিসের ধার ধারবে না, দেখে নিও। গেন্দিচ ওরা কপাল। হ্যাঁ, শিখতে চাইলে যে কোনো কারোর থেকে শেখা যায়, তার জন্য কোনো শাশুড়ির প্রয়োজন পড়ে না। আর তাছাড়া মা তো আছেই। আমি আর কদিন, আমি তো আর বেশি দিন নেই। মা, নাটকটা না মাঝে মাঝে অতিরিক্ত হয়ে যাচ্ছে। আমি নাটক করছি? আরে এই তো দেখো, আবিরদা চলে এসেছে। আরে রাজীব, ঋতু, আরে কখন এলি তোরা? কেমন? অনেকক্ষণ তুই ছিলি না তো, তাই আমরা পিউরানির সঙ্গে খেলা করছিলাম। আচ্ছা, সো ট্রিপ কেমন হলো? ভাই তুই তো জানিস আমি প্রেমিক মানুষ, বউয়ের সাথে পাহাড়ের কোলে। এই চুপ করো তো তুমি, প্রেমিক মানুষ। শোনো, আবিরদা জোর করে টিকিটটা করালো বলে তাই, নইলে যেতে তুমি। আর ঋতু 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 বলছি যে অহনার চিঠিটা। আন্টি দেখো, এই ঋতুর কাছেই অহনা ওর চিঠিগুলো রেখে গিয়েছিল। আর অহনা বলে গেছে প্রত্যেক বছর এই দিনটাতে একটা করে চিঠি যেন আবিরকে দেয়া হয়। 364 দিন ধরে আবির এই দিনটার জন্য অপেক্ষা করে থাকে। এই একটা দিনই তো আমার ছেলেটার মুখে হাসি ফোটে। আবির বাবু, আপনার চিঠিটা আপনার রুমের টেবিলেই রাখা আছে। অহনাকে আমরা কেউ ভুলিনি, ভুলতে চাইও না। ও চলে গিয়ে আমার ছেলেটা একেবারে একলা হয়ে গেছে।
তোকে তো কতবার বলেছি আর একটা বিয়ে কর। তাহলে আমরা পালা করে একটা রোমান্টিক ট্যুর স্পন্সর করতাম। মানে ধর তুই হল্যান্ড গেলে আমি সুইজারল্যান্ড, আর তুই পোল্যান্ড গেলে আমি নাগাল্যান্ড। বউয়ের সাথে একদম রোমান্টিক মুডে। রাজীব 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 প্লিজ, সব সব জিনিস নিয়ে রিয়ার কি ভালো লাগে না প্লিজ। রাজীব, ওর কথা ছেড়ে দে। ওই ছেলে আমাদের কোনো কথাই শুনবে না। এখন দেখো, একমাত্র অহনা যদি কোনো উপায় বলে দিতে পারে, ও যদি কোনো রাস্তা বলে দেয়। মা প্লিজ থামবে তোমরা। বিয়ে 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 বিয়ে, ইনাফ ইজ ইনাফ। মা, না এমন কোনো স্বপ্ন তোমরা দেখো না যেটা জীবনে কোনোদিনও সত্যি হবে না। স্বপ্নের দুনিয়া থেকে না সারা জীবন এই পুতুল নাচিয়ে চলবে? চলবে না। সারা খালি পুতুল নাচাচ্ছে, পুতুল। এই যে জিনিসপত্র না দিলে এই মেয়েকে পার করতে পারবে? পারবে না, কিছুতেই পারবে না। কত কষ্ট করে মেয়ের জন্য সম্বন্ধ আনতে হয় সেটা জানিস? জানিস অর্ধেক তো তোর ছবি দেখেই নাকচ করে দিয়ে চলে যায় রে, তোর এই কালো মুখের জন্য। এই যে যারা আসছে তাদের তো দুটো জিনিসপত্র দিতে হবে, তাদের তো খুশি করতে হবে নাকি? চুপ কর, তোরা কেউ বুঝিস না তোরা কেউ। একে তো গরিব ঘর, তার মধ্যে এই কালো রং, কি করে মেয়েটাকে পার করবে শুনি? কোনো রাজপুত্র তো আসবে না, তাই না? আমি যে করেই হোক তোকে না ভালো ঘরে বিয়ে দেবো, পয়সাওয়ালা ঘরে বিয়ে দেবো। যে কষ্ট আমি পেয়েছি তোকে সে কষ্ট পেতে দেবো না। সারা জীবন তোকে পয়সার পিছনে ছুটতে হবে না রে। গায়ে রং চাপা, সেটা কি আমার দোষ? না রে রিম্পি, তোর কোনো দোষ নেই, তুই তো নিখুঁত। রিম্পি দিদির মন হলো সোনার মন। হ্যাঁ রে, যে তোকে বিয়ে করবে তোর গায়ের রং না, তোর মনটা দেখবে, দেখিস? কারেক্ট। হ্যাঁ, তা তো বলবি। পুতুল তো তুই নাচাবি, সরে যা। পুতুল নাচিয়ে আমার মেয়েকে তুই নিয়ে তুই মজা করবি, তুই তো তাই করবি। তোর তার কোনো কাজ নেই। কেন ছাড়বো আমি? কখনো গুলি ছুটছে, কখনো রূপের সৌন্দর্য দেখাচ্ছে, এই করে করে আমার মেয়ের স্বপ্নগুলো ভাঙছে। আসলে ওর সৌন্দর্য তুই দেখতে পারিস না, কিছুতেই ওর সুখ সহ্য হয় না তোর। কি বললে তুমি? রিম্পির সুখ আমি সহ্য করতে পারি না মা। আমি? হ্যাঁ, পারিস না তো। ও তো তোর নিজের বোন নয়, কাউকে তো নিজের করে রাখতে পারিস না তুই। জন্মই তো নিজের মাকে খেয়েছিস। কি বলছো কি পদ্মা তুমি? ভুলটা কি বলছি? হ্যাঁ, ভুলটা কি বলছি? আজ ওর বিষ নজরে আমার এই ছেলেটা ভালো করে হাঁটতে পর্যন্ত পারে না। আমার সংসারটা জ্বলে পুড়ে খাক হয়ে যাচ্ছে, কোনো কিছু ঠিক হচ্ছে না। আর এই মেয়েটার বিয়ে হয় না তোর জন্য, শুধু তোর জন্য। আমি কি? আরে এত মেয়ে তো মরে, তুই মরিস না কেন?